নমস্কার। আমি সৌভিক। আজকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই অক্টোবর মাসে 18 তারিখে বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এই উচ্চস্থ হয়ে অবস্থান হেতু বৃহস্পতি আপনার যেমন অর্থনৈতিক দিকটাকে ভালো করার চেষ্টা করবে, ঠিক তেমনি এই বৃহস্পতি দৃষ্টি আপনার যে যে ভাবের উপর পড়বে সেই সব ভাবের উপর আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারেন। বৃহস্পতি ছাড়াও আরো 8টি গ্রহের ভূমিকা আছে, সেই বিষয় নিয়ে আজকে অক্টোবর 2025 আপনার কেমন যাবে সেই বিষয়ে শুরু করি। প্রথমে আপনার কর্মজীবন দিয়ে শুরু করি। দেখুন, আপনার কর্মজীবন দেখতে গেলে প্রথমে আমাকে দশম ঘর দেখতে হবে, তারপরে হচ্ছে গোচরে শনির অবস্থান দেখতে হবে, তারপরে হচ্ছে ষষ্ঠ ঘর দেখতে হবে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও দেখতে হবে, আর যারা সপ্তম ঘর দেখতে হবে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও। প্রথমে দশম ঘর বিষয়ে আলোচনা করি। আপনার দশম ঘর মীন রাশিতে রেট্রো শনি অবস্থান করছে। আমি রেট্রো শনি নিয়ে অনেক বলেছি, আর বলবো না। রেট্রো শনি হচ্ছে রেট্রো শনির কাজ কি? রেট্রো শনি হচ্ছে কুম্ভ রাশিতে শনি থাকাকালীন যে কর্মটা শনি দিতে পারেনি, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেই কর্মটা আপনাকে কিন্তু দেওয়াবে। কিংবা আপনার পাঁচটা লাইফ, আপনার আগের জন্ম কিংবা তার আগের জন্ম কিংবা তার আগের জন্মে যে কর্মফলগুলো ডিউ ছিল, সেই কর্মফলগুলো কিন্তু আপনাকে, কিন্তু শনি যখন রেট্রো হয় তখন কিন্তু শনি সেগুলো দেয়। ঠিক আছে, হ্যাঁ। এবার এবার রেট্রোফল কারা বেশি অনুভব করেছে? যাদের শনি হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, যাদের শনির দশা এবং অন্তর্দশা চলছে, এবং যাদের ব্যক্তিগত জন্মছকে শনি হচ্ছে রেট্রো। ঠিক আছে, তারা এই বক্রী শনির ফলাফলটা বেশি পেয়েছে বা এখনো পাবে। তাছাড়া সবাই কম বেশি পাবে। তবে বক্রী শনির একটা নিয়ম আছে, শনি বক্রী হওয়ার আগে যদি কারো ভালো সময় থাকে, তার খারাপ সময় শুরু হয়। আবার কারো যদি বক্রী শনি হওয়ার আগে যদি খারাপ সময় থাকে, শনি যখন বক্রী হয় তার একটা ভালো সময় যায়, এরকম একটা মিথ আছে, এরকম হয়, ঘটনা হয়। ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে শনি আপনার দশম ঘরে বসে আছে। আপনাদের অলরেডি কাজের না একটা লোড বেড়েছে, আপনারা একটু ওয়ার্কফুল হয়ে পড়েছেন। অফিসে বা ব্যবসার ক্ষেত্রে বেশি আপনাকে সময় দিতে হচ্ছে, বেশি রেসপন্সিবিলিটি বাড়ছে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত, তাদের অফিসে বসে চোখ রাঙানির একটা ভাব আছে, অতিরিক্ত কাজের লোড আছে। কিংবা এমন কোনো নতুন কর্মচারী যুক্ত হয়ে গেল, সে আপনার চেয়ে বেশি পটু, সেরকম একটা অদৃশ্য চাপ কিন্তু আপনারা অনুভব করছেন। বা ছোট থেকে ছোট আপনাকে রেসপন্সিবিলিটি গুলো পালন করতে হচ্ছে, বা ছোট থেকে ছোট যেগুলো আপনি কোনোদিন ভাবতেই পারেননি এই কাজগুলো আপনাকে দিয়ে করতে হবে, সেই কাজগুলো কিন্তু আপনাকে দিয়ে এখন কিন্তু শনি কিন্তু করাচ্ছে। এ হচ্ছে বক্রী শনির ফলাফল। ঠিক আছে। সুতরাং শনি এটা করাচ্ছে। আবার শনি বক্রী থাকা অবস্থায়, শনি যখন কুম্ভ রাশিতে থাকা অবস্থায় যদি আপনি কোনো নতুন কর্মের সন্ধান করছিলেন, পাননি, কিংবা নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন, সেটা আপনার হয়নি, এবার কিন্তু সেটা কিন্তু অবশ্যই সফল হবে। ঠিক আছে। এছাড়াও শনি আপনার নবম লর্ড যেহেতু শনি আপনার ভাগ্যের লর্ড হচ্ছে কর্মক্ষেত্রে, অর্থাৎ আপনি ভাগ্যের সাহায্য পাবেন। ঠিক আছে, এই হলো শনি ছাড়া কিন্তু আর কোনো গ্রহের অবস্থান নেই। তবে শনি যতক্ষণ বকরি আছে, আমার একটা আপনাদের আন্তরিক পরামর্শ, আপনারা এখন মুখ বুজে কাজ করে যান। কোনো আজ ব্যথা লাগবে, যন্ত্রণা লাগবে, অতিরিক্ত কাজের বোঝা, অতিরিক্ত বার্ডেন চেপে আসবে, এগুলো সব সহ্য করুন। ঠিক আছে, এইসব থেকে নিজেকে এখন পালাবেন না, পালালে পারেই কিন্তু ফাউল হয়ে যাবে। ওকে। এটা হচ্ছে দশম ঘরে শনি অবস্থান করছে। এবার আমি দেখিনি দশম ঘরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। দেখুন, বুধ কন্যা রাশিতে 3 তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ, বুধের একটা কিন্তু দশম ঘরে পড়বে। বুধ একটা সফট প্ল্যানেট, আবার বুধকে ব্যবসার কারক বলা হয়। অর্থাৎ যারা ব্যবসা করছে তাদের ব্যবসা মোটামুটি ভালোই চলবে। আবার বুধ আপনার চতুর্থ লর্ড কিংবা রাশি লর্ড কিংবা লগ্ন লর্ড, সেই হিসাবে কিন্তু আপনার কর্মক্ষেত্রে ইনভলভমেন্ট বাড়বে। বুধ আপনার চতুর্থ লর্ড হিটু, যারা চতুর্থ ঘর রিলেটেড কর্মের সাথে যুক্ত, আই মিন দ্যাট, যারা যানবাহন, ল্যান্ড ওরিয়েন্টেড, বাস্তু, ঠিক আছে, এডুকেশন, যারা উম, যাদের বাড়ি থেকে কাজ করছে, বা যারা যাদের অফিস বাড়ি যাদের অফিস বাড়িতে, হ্যাঁ, তাদের কিন্তু 3 তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো একটা সময় তারা পাবেন। তাছাড়াও বুধের একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা আমি আরো পরে আলোচনা করছি, আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। এছাড়া কিন্তু আর আর কোন গ্রহের ইম্প্যাক্ট পড়বে হচ্ছে শুক্র কিন্তু 9 তারিখের পর, শুক্র হচ্ছে 9 অক্টোবরের পর কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে। সেই শুক্রের সরাসরি একটা দৃষ্টি কিন্তু আপনার সপ্তম ঘরে পড়বে। এবার শুক্র আপনার কিসের কারক? শুক্র আপনার দ্বাদশ ঘরের কারক। আর শুক্র আপনার দ্বাদশ লর্ড। আর শুক্র আপনার হচ্ছে পঞ্চম লর্ড যেহেতু, যারা এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত, যারা শেয়ার মার্কেট সিস্টেমের সঙ্গে যুক্ত, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, যারা আর্ট অফ লিভিং এর সঙ্গে যুক্ত, তাদের কিন্তু শুক্র কিন্তু
তাদের কর্ম কিন্তু ডেভেলপ করাবে। ঠিক আছে, আবার বলতে পারেন শুক্র কন্যা রাশিতে কিন্তু নিচস্থ, না এই ফর্মুলা কাজ করবে না, আমি পরে বিস্তারিত আরো আসবো। ঠিক আছে, কেন এই ফর্মুলা কাজ করবে না। ঠিক আছে, শুক্রের কিন্তু সেটা হবে। আবার শুক্র হচ্ছে অর্থনৈতিক নির্দেশ করে, বা শুক্র ওরিয়েন্টেড কাজের সঙ্গে যদি আপনি যুক্ত, যেমন ফিনান্স হতে পারে, মেডিসিন হতে পারে, রসায়ন হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, আর্ট অফ লিভিং হতে পারে, গান বাজনা হতে পারে, মোটর ভেহিকেল হতে পারে, লাক্সারি আইটেম হতে পারে, ফিমেল প্রোডাক্ট হতে পারে, আরো অনেক কিছু আছে, কম্পিউটার হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে। এইসব বিষয়ে যদি আপনার কর্ম জড়িত থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু এই অক্টোবর মাসের 9 তারিখের পর তাদের কিন্তু অধিক সফলতা আশা করা যায়। এবার শুক্র ছাড়াও কি আছে, শুক্র ছাড়া কিন্তু রবি 17 তারিখে কিন্তু রবি কন্যা রাশিতে, সরি 17 তারিখ পর্যন্ত রবি কিন্তু কন্যা রাশিতে থাকবে। সুতরাং রবিরও কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার দশম ঘরে পড়ছে, দশম ঘরে কিন্তু রবিরও একটা দৃষ্টি পড়ছে। রবি মানে কি, সরকারি কাজ, রবি মানে হচ্ছে সরকার সম্বন্ধীয় কাজ, রবি মানে হচ্ছে উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, রবি মানে হচ্ছে সোলার প্যানেল, রবি মানে হচ্ছে হিট। ঠিক আছে, রবি মানে হচ্ছে পলিটিক্স। ঠিক আছে, যারা রবি গ্রহ রিলেটেড কর্মের সাথে যুক্ত। আবার রবি আপনার আপনার এখানে তৃতীয় লর্ড, সেই তৃতীয় লর্ড যদি আমি ধরি, তার মানে হচ্ছে কমিউনিকেশন সেক্টর, স্কিল সেক্টর, রাইটিং স্কিল, ফ্র্যাঞ্চাইজি, এজেন্সি, কমিশন ভিত্তিক কাজ। ঠিক আছে, স্পোর্টস, এসব বিষয়ে যাদের কর্মের সাথে যুক্ত, তারা কিন্তু 17 তারিখ পর্যন্ত তাদের কিন্তু, 17ই অক্টোবর পর্যন্ত তাদের কিন্তু কর্মক্ষেত্র কিন্তু ভালো দেখাচ্ছে। ঠিক আছে, এই গেল। এবার 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 শুক্র, শুক্র 9 তারিখে, শুক্র 9অক্টোবর কিন্তু কন্যা রাশিতে। শুক্রের ব্যাপারটা তো বললাম 9 অক্টোবর। এবার বুধও হয়ে গেল। এছাড়া আর কোনো গ্রহের কি দৃষ্টি আছে? না, আর কোনো গ্রহের দৃষ্টি নেই। শুক্র, বুধ আর রবি ছাড়া আর কোনো গ্রহের দৃষ্টি নেই। এই হচ্ছে আপনার দশম ঘর। এবার দশম লর্ডের পজিশন দেখি। দশম লর্ড 18ই অক্টোবর পর্যন্ত, 18ই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার রাশিতে থাকবে। 18ই অক্টোবরের পরে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বিতীয় কর্কটে কিন্তু উচ্ছ্বস্ত হয়ে অবস্থান করবে। ঠিক আছে, বৃহস্পতির কিন্তু একটা নবম দৃষ্টি কিন্তু আপনার দশম ঘরে পড়বে। দেখুন, দশম লর্ড দ্বিতীয় মানে হচ্ছে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি, দ্বিতীয় ঘর অর্থপ্রাপ্তি, কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি বোঝাচ্ছে। আবার দ্বিতীয় আবার আবার কি, দশম লর্ডের নবম দৃষ্টি হচ্ছে আপনার কর্মের ঘরে বলছে, মানে কর্মের লট কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। তার মানে আমি ধরেই নিতে পারি যে 18ই অক্টোবরের পর বৃহস্পতি যখন কর্কট রাশিতে অবস্থান করবে, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করবে, উচ্চস্থ হয়ে অবস্থান করার ফলে বৃহস্পতির নবম দৃষ্টি যখন মীন রাশিতে পড়বে, দশম ঘরের দৃষ্টি 18ই অক্টোবরের পর আপনার কর্মের ক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো আসছিল, সেগুলো কিন্তু ধীরে 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 কমতে শুরু করবে, এবং আপনি স্মুথলি আপনার কার্যক্ষেত্রে নিজেকে তুলে ধরতে পারবেন। ঠিক আছে, হয়েছে। এবার চলে যায় হচ্ছে ষষ্ঠ ঘর। দেখুন, দশম ঘরটা কি, দশম ঘর হচ্ছে আলটিমেট কর্মা, যে আপনার কর্মক্ষেত্রে পরিবেশ কিরকম থাকবে, এই মাসে কর্মক্ষেত্রে কোনো জার্কিং আছে কিনা, এমন জার্কিং যে আপনি কাজ ছেড়ে চলে গেলেন, এরকম হয় না? ঠিক আছে, সেরকম সেরকম আছে কিনা। দেখুন, আমি বারবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান কিন্তু এই রাশিফলের তারতম্য ঘটাতে পারে। আপনার যদি মীন রাশিতে কেতু অবস্থান করে, তাহলে কিন্তু আপনি একদম ভাববেন না যে আপনার খুব ভালো সময় যাবে কর্মক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু হয়। এবার মীন রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, কি বা মীন রাশিতে যদি শুক্র অবস্থান করে আপনার ব্যক্তিগত জন্মছকে, তাহলে ছেড়ে দিন, আপনি একদম প্রত্যেকটা দিনই ছয় মারবেন, এরকম একটা অবস্থা। সুতরাং আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর কিন্তু এই রাশিফলে তারতম্য ঘটবে। এবার সরাসরি চলে যায় ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে কি হবে? ষষ্ঠ ষষ্ঠ ঘর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে দেখুন শনি রেট্রো রয়েছে। রেট্রো হয়ে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু একটা প্রভাব দিয়েছে। শনি যেমন পেছনের ঘরে কুম্ভ রাশির ফল দিচ্ছে, আপনার নবম ঘরেরও ফল দিচ্ছে, তেমনি ঠিক তেমনি কিন্তু বৃশ্চিক রাশিকেও কিন্তু শনি কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে। এবার বৃশ্চিক রাশির লর্ডকে, ষষ্ঠ ঘরের লর্ডকে, ষষ্ঠ ঘরের লর্ড মঙ্গল সারা দিব 27 তারিখ, 27শে অক্টোবর পর্যন্ত কোথায় বসে থাকবে? তুলা রাশিতে বসে থাকবে, আপনার রাশির পঞ্চমে। সুতরাং রাশির পঞ্চমে বসে আছে, ঠিক আছে, চলো ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাশির পঞ্চমে কোনো রাশির পঞ্চমে কোনো অসুবিধা নেই, তুলা রাশিতে বসে আছে, কোনো অসুবিধা নেই, মঙ্গলের পজিশন ঠিকঠাক। এবং মঙ্গল আপনার একাদশ লট, একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটাও কিন্তু অনেক বেনিফিট। যারা আর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 18ই অক্টোবরের পর বৃহস্পতি যখন কর্কট রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে দেবে, মানে ষষ্ঠ ঘরে দেবে। তার মধ্যে ষষ্ঠ ঘর চাকরির জায়গা। সুতরাং আমি বলতেই পারি যে
কি বলতে পারি, যারা চাকরি করছে তাদের 18ই অক্টোবরের পর তাদের পরিবেশ ভালো হতে চলছে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বা কর্মক্ষেত্রে পরিবেশ অনেক স্মুথ হবে। আবার 27 অক্টোবরের পর মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, মানে ষষ্ঠ লর্ড ষষ্ঠে প্রবেশ করবে। 27 তারিখের পর থেকে কিন্তু যারা চাকরি করছে তাদের কিন্তু এনভায়রনমেন্ট প্রচুর পরিমাণে বদলাবে এবং তাদের ফেভারে আসবে। দেখুন, আমি শুক্রের পজিশন বলেছি। শুক্র আপনার দ্বাদশ লট এবং শুক্র আপনার পঞ্চম লট। দ্বাদশ লট হেতু যারা ফরেনে রয়েছেন, যারা আহ, যারা দ্বাদশ রিলেটেড কর্মের সাথে যুক্ত, আই মিন দ্যাট হসপিটালিটি ম্যানেজমেন্ট, যারা ইনভেস্টমেন্ট সেক্টর, যারা শেয়ার মার্কেট, যারা ফরেন কারেন্সি, কিংবা যারা বিদেশি সংস্থার সাথে যুক্ত, অথবা যারা বিদেশে আছেন, হ্যাঁ, তারা তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ডেভেলপ কিন্তু আসবে। ঠিক আছে। দেখুন, শুক্র কন্যা রাশিতে, এবার এবার এই ফ্যাক্টটা করি, শুক্র তো কন্যা রাশিতে নিচস্থ। ক্লিয়ার? হ্যাঁ, 9 তারিখে শুক্র কিন্তু প্রবেশ করবে, কন্যা রাশিতে নিচস্থ হবে। কিন্তু বুধও কিন্তু 3 তারিখে কিন্তু তুলা রাশিতে চলে যাবে। এবার বুধও কিন্তু তাহলে কি, বুধ হচ্ছে শুক্রের ঘরে আর শুক্র হচ্ছে কন্যা রাশিতে। বুধ শুক্রের ঘরে আর শুক্র কন্যা রাশিতে বুধের ঘরে, দুইজনে কিন্তু হাউস এক্সচেঞ্জ হচ্ছে। এই হাউস এক্সচেঞ্জের ফলে কিন্তু শুক্রকে আমরা নিচস্থ ধরবো না। সুতরাং বুধ 3 তারিখে চলে যাচ্ছে তুলা রাশিতে। ঠিক আছে, কিন্তু বুধের অবস্থান কিন্তু কন্যা রাশিতেও ধরা হবে। ক্লিয়ার? সুতরাং হচ্ছে যারা ফোর্থ হাউস রিলেটেড বা বুধ গ্রহ রিলেটেড কর্মের সাথে যুক্ত তাদেরও ভালো হবে, যারা শুক্র গ্রহ রিলেটেড কর্মের সাথে যুক্ত তাদেরও কিন্তু ডেভেলপ আছে। এবার দেখুন, আপনার মনে আসতে পারে যে দাদা, রবি তো 17ই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে, 17ই অক্টোবর পর পর রবি কিন্তু তুলা রাশিতে চলে যাবে, তখন কি হবে? তুলা রাশিতে রবি নিচস্থ না, এখানে রবি নিচস্থ হবে না। তার কারণ হচ্ছে আহ আপনাদের মধ্যে ভয় আসতে পারে, যারা সরকার রিলেটেড কাজ করছেন বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের রবি নিচস্থ হয়ে গেল তো একটু ডগমগে হয়ে যাবে না, সেখানে হবে না। তার কারণ হচ্ছে বুধ এবং শুক্র যেহেতু এক্সচেঞ্জ করছে, আমরা শুক্রকে তুলা রাশিতে ধরতে পারি, আবার রবি হচ্ছে তুলা রাশিতে নিচস্থ। কিন্তু শুক্র থাকাকালীন, মানে শুক্রকে আমরা তুলা রাশিতে ধরছি, এই দুজনে মিলে নিচভঙ্গ রাজ্য তৈরি করছে, মানে রবির যে নিচস্থতা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা ভাববেন না যে 17ই অক্টোবরের পর রবি নিচস্থ হয়ে যাবে, সেই নিচস্থতার এফেক্ট আপনার জীবনে পড়বে, সেটা কিন্তু হবে না। সুতরাং আমি বলতে পারি যে চাকরির ক্ষেত্রে 18ই অক্টোবরের পর একটা পজিটিভ কিন্তু এনভায়রনমেন্ট আপনার কিন্তু চোখে পড়বে চাকরিজীবীদের ক্ষেত্রে। ঠিক আছে। আর স্যাটার্ন রেট রয়েছে, দেখুন স্যাটার্ন রেট হলে না অতিরিক্ত দায়িত্ব সামলাতে হয়, এটা আপনাকে সামলাতে হবে, কোনো কনসিডার নেই। 18ই অক্টোবরের পর বৃহস্পতি যখন ষষ্ঠে দৃষ্টি দিয়ে দেবে, আপনার কাজের ক্ষেত্রটা কিছুটা হলো স্মুথ হয়ে যাবে। ঠিক আছে। এবার সপ্তম ঘরের বিষয়ে আলোচনা করি। সপ্তম ঘরে কি কোনো গ্রহের দৃষ্টি আছে? হ্যাঁ, দৃষ্টি আছে। দশম, আপনার সপ্তম ঘরে রয়েছে। সপ্তম ঘরে রয়েছে শনি, দশম দৃষ্টি রয়েছে, অর্থাৎ সপ্তম ঘরে আপনার অ্যাক্টিভ। অর্থাৎ আপনি আপনি নতুন ব্যবসা শুরু করা কিংবা ব্যবসা আইটেম পরিবর্তন করা কিংবা ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করা, এটা কিন্তু আপনার কাছে সুযোগ তৈরি করে দেবে স্যাটার। আবার সপ্তম লর্ড বৃহস্পতি কিন্তু রাশির দ্বিতীয় অবস্থান করবে, অর্থাৎ দ্বিতীয় ঘর মানে হচ্ছে অর্থনৈতিক ঘর, তার মানে হচ্ছে ব্যবসার মাধ্যমে অর্থ, সেটা কিন্তু বোঝাচ্ছে। এছাড়া কি অন্য কোনো গ্রহের কোনো ইম্প্যাক্ট আছে? না, আর অন্য কোনো গ্রহের কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট নেই। এবার সরাসরি চলে যাই হচ্ছে রাহুর বিষয়। দেখুন, রাহু আপনার নবম ঘরে বসে রয়েছে। নবমে রাহু যেমন ভাগ্য বিপর্যয় করা, সেমন কিন্তু ভাগ্য আবার তোলে। আবার নবমে রাহু কিন্তু ফরেন কান্ট্রির দিকেও নিয়ে যায়, বা ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি সংস্থা এইসব দিকেও নিয়ে যায় কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, তবে একটা কুম্ভ রাশিতে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুব টাফ। ক্লিয়ার? ঠিক তেমনি কেতু আপনার কন্যা রাশিতে, সিংহ রাশিতে বসে রয়েছে। কেতু সিংহ রাশিতে বসে রয়েছে, কিন্তু ব্যক্তিগত জন্মছকে যদি শনি যদি আপনার সিংহ রাশিতে যদি থাকে, ব্যক্তিগত জন্মছকে শনি কিংবা শুক্র, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু খুব টাফ হতে চলছে। সুতরাং বুঝতেই পারছেন আপনার ব্যক্তিগত জন্মছকের উপর রাশিফল কতটা তফাৎ ঘটাতে পারে। ঠিক আছে। এবার চলে যাই হচ্ছে কর্মজীবন। তাহলে আলটিমেট কর্মজীবন আমি কি বলবো? আলটিমেট কর্মজীবন আপনার ভালো আছে, কিন্তু স্যাটার্ন রেট্রো রয়েছে, অতিরিক্ত দায়িত্ববোধ গুলো আপনাকে ঠিকভাবে পালন করতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ব্যাস, দ্যাটস অল। ঠিক আছে। আর বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়বে, চাকরিজীবীদের জন্য ঠিকঠাক। আর বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম ঘরে বলছে, দশম ঘরে দশম দৃষ্টি। এক কথায় 18 তারিখের পর অনেক পরিবেশ আপনার কিন্তু চেঞ্জ হতে চলছে। ক্লিয়ার হলো? এই হলো অর্থনৈতিক কর্মক্ষেত্রে। এবার অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করি। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাকে সেকেন্ড হাউস দেখতে হবে, তার সঙ্গে আমাকে কি দেখতে হবে? 11th হাউস দেখতে হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে গোচরে শুক্রের অবস্থা, কারণ শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। ঠিক আছে। দেখুন, এখানে কি হচ্ছে, সেকেন্ড হাউসে কিন্তু 18ই অক্টোবর পর্যন্ত কোনো গ্রহের কিন্তু ইম্প্যাক্ট নেই, সেকেন্ড হাউস খালি। 18ই অক্টোবরের পর বৃহস্পতি যখনই সেকেন্ড হাউসে
প্রবেশ করবে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ব্যক্তিদের অর্থনৈতিক দিক দিয়ে একটা কিন্তু প্রবাহ আসা শুরু হয়ে যাবে। বৃহস্পতি যেখানে অবস্থান করে এবং বৃহস্পতি যেখানে দৃষ্টিতে একদম ফাটাফাটি, আপনার 18ই অক্টোবরের পর থেকে আপনার অর্থনৈতিক, দেখো সেকেন্ড ঘর কি নির্দেশ করে, সেকেন্ড ঘর নির্দেশ করে হচ্ছে সঞ্চয়, সেকেন্ড হাউস নির্দেশ করে আমি কতটা পরিমাণ অর্থ রোজগার করতে পারবো, বা আমার সোর্সিংটা কোথায় হবে, অর্থের সোর্সিংটা কোন দিক দিয়ে হবে। বৃহস্পতি কিন্তু সব দিক দিয়ে সাহায্য করবে। বৃহস্পতি যেমন এডুকেশন নির্দেশ করে, অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশ করে, ব্যাংকিং সার্ভিস নির্দেশ করে। আহ, আবার বৃহস্পতি কিন্তু আপনি যে যে ধরনেরই কাজ করুন না কেন, বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকা মানে আপনার অর্থ আসবে এবং সঞ্চয় হবে। সে আপনি 18ই অক্টোবরের পর থেকে সেকেন্ড হাউস যদি বলেন যে অর্থনৈতিক ক্ষেত্র কি হবে, 18ই অক্টোবরের পর থেকে সেকেন্ড হাউসে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসতে চলছে। এবার 11th হাউস দেখে নিই, 11th হাউস কি সোর্স অফ ইনকাম, কত পরিমাণে অর্থ আসবে বা রোজগারটা কটা প্যাটার্নে হবে। দেখুন, মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু মঙ্গল তুলা রাশিতে অবস্থান করে কিন্তু আপনার মেষ রাশিতে কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মঙ্গল কিন্তু আপনার একাদশ লট হয়ে একাদশ ঘরে দৃষ্টি, এটা কিন্তু খুব ভালো। তার মানে হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম জারি থাকবে, উপার্জনের ধারা কিন্তু আপনার বজায় থাকবে। এবার মঙ্গল ছাড়াও বুধ কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে গেছে তুলা রাশিতে, বুধেরও কিন্তু একটা মেষ রাশিতে দৃষ্টি থাকবে। বুধ আপনার ফোর্থ লর্ড, সুতরাং চতুর্থ ঘর রিলেটেড যে সমস্ত কর্মের সাথে যুক্ত বা বুধ গ্রহ রিলেটেড যে সমস্ত কর্মের সাথে যুক্ত, তাদের কিন্তু পোয়াবারও হতে চলছে, বা বুধের দৃষ্টি একাদশে ঠিকঠাক আছে। আবার কি শুক্রও কিন্তু এক্সচেঞ্জ করছে, শুক্রও কিন্তু আমরা তুলা রাশিতে ধরবো, শুক্রও কিন্তু আপনার একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী, শুক্রের অবস্থান হেতু, শুক্রের দৃষ্টি হেতু, শুক্রের তুলা রাশিতে অবস্থান হেতু এবং তুলা রাশিতে অবস্থান করে শুক্রে যখন মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে, তার মানে এটা দ্বারা যে আপনার কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে। একাদশ ঘর অর্থনৈতিক পরিকাঠামো, মানে আপনার উপার্জনের হার, সোর্স অফ ইনকাম যেরকম নির্দেশ করে, ঠিক তেমনি কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তিও নির্দেশ করে। সুতরাং এত সুন্দর বেনিফিট গ্রহগুলো যখন দৃষ্টি দিচ্ছে, আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তি বোঝাচ্ছে। তারপরে রবিরও তুলা রাশিতে 17ই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করে কিন্তু আপনার কিন্তু মেষ রাশিতে হচ্ছে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। সুতরাং আমি বলতে পারি কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি হবে, অর্থনৈতিক ধারা কিন্তু আপনার বজায় থাকবে, এই নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। ক্লিয়ার? ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, হ্যাঁ, দেখুন এবার শুক্রের বিষয়টা আছে, এখানে একটা ছোট্ট কথা আছে। দেখুন শুক্র কিন্তু 9 তারিখে কিন্তু আপনার কন্যা রাশিতে প্রবেশ করছে, বুধ হচ্ছে 3 তারিখ 3 অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করছে, এবার বুধ ও শুক্রে কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে। যখনই এক্সচেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু শুক্রের সাথে কিন্তু আপনার জন্মগত মিথুন রাশির ক্ষেত্রে জন্মগত চন্দ্রের সাথে শুক্র এবং চন্দ্রের কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেল। চন্দ্র মানে কি জল, শুক্র মানে অর্থ, অর্থাৎ জলের মতো অর্থ করছে, সেটাও কিন্তু হতে পারে। আবার শুক্রের চন্দ্রের যোগ কিন্তু কি করে, বড় অর্থনৈতিক প্রাপ্তিও কিন্তু দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। সুতরাং খরচার বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবার কি দেখুন, মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়বে। হ্যাঁ, মঙ্গল কিন্তু দেখুন দ্বাদশ ঘর প্রোটেক্ট করবে, কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার ফলে আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরচা কিন্তু বাড়তে পারে বা খরচা হতে পারে। এই সেভিংস এর বিষয়টা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এরকমও দেখা গেছে শুক্রচন্দ্রের যোগে আপনি একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা জিনিস কিনে নিয়ে এলেন, আপনার হাতে টাকা থাকে না, বা টাকা এলো ফট করে খরচা হয়ে যায়, কিংবা উল্টো পাল্টা খাতে খরচা হয়ে যায়। এই বিষয়টা কিন্তু যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু ভালো দেখাচ্ছে, এবং বেশ ভালো দেখাচ্ছে হচ্ছে 18ই অক্টোবরের পর। ওকে, অর্থনৈতিক ক্ষেত্র হয়ে গেল। এবার চলে যাই হচ্ছে পারিবারিক ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে আলোচনা করতে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর, দেখুন দ্বিতীয় ঘরে কোনো গ্রহের দৃষ্টি নেই, ঠিক তেমনি যেমন গ্রহের দৃষ্টি নিয়ে 18ই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করবে। দ্বিতীয় ঘর হচ্ছে খাদ্য, আপনার কুটুম্ব, আপনার আহ মুখের বাক্য নির্দেশ করে, ঠিক আছে, আর মুখমণ্ডল নির্দেশ করে। সুতরাং 18ই অক্টোবর পর্যন্ত যেমন চলছে তেমনই হবে। 18ই অক্টোবরের পর কিন্তু আপনার মুখের ভাষার দিকে অনেক পরিবর্তন আসবে। আপনি 18ই অক্টোবরের পর দেখবেন আপনি মানুষকে যেটা বোঝাবেন, মানুষ না চট করে বুঝে যাবে, আপনার কথা না মন দিয়ে শুনবে। ঠিক আছে। আর মুখের বাণীর দিক দিয়ে অনেক পোলাইট ভাব আসবে। মানুষকে আপনি তাড়াতাড়ি মানে নিজের দিকে আকর্ষিত করতে পারেন। আপনার মানে যে কুটুম্ব রিলেশন গুলো আপনার উল্টোপাল্টা কথার দ্বারা রিলেশন গুলো ব্রেক হয়ে গেছিল, সেগুলো সেগুলো আবার পুনরায় আপনার কাছে কিন্তু ফিরতে পারে।
কিংবা আপনি তাদের ফোন করলে তারা আবার আপনার সঙ্গে পুনরায় রিলেশন স্টার্ট করতে পারে। দেখুন, বৃহস্পতি আর শনির কি জিনিস জানেন তো? বৃহস্পতি শনি যে ঘরগুলোকে অ্যাক্টিভ করে সেই ঘরগুলো হিসাবে ফল দেয়। বৃহস্পতি আপনার সেকেন্ড ঘর অ্যাক্টিভ করেছে, তার মানে হচ্ছে শুধু অর্থনৈতিক ব্যাপার নয়, আপনার নতুন কোনো কুটুম্ব রিলেশন আসতে পারে, কোনো রিলেশন ডিসকার্ড হয়ে গেছিল সেগুলো আবার পুনরায় স্টার্ট হতে পারে। সুতরাং আমি সেকেন্ড হাউস হিসাবে ফ্যামিলি রিলেশন যদি থেকে ওয়েল অ্যান্ড গুড। এবার ফোর্থ হাউসে চলে যায়। ফোর্থ হাউস তো এলাহি ব্যাপার। ফোর্থ হাউসে মানে কন্যা রাশিতে বুধ বসে রয়েছে, তারপরে হচ্ছে বুধ চলে যাবে, রবি ঢুকে যাবে। সরি, রবি তো রয়েইছে ওখানে বসে। রবি মানে হচ্ছে বাড়িতে কোনো স্পিরিচুয়াল অনুষ্ঠান হতে পারে, কিংবা আপনি বাড়িতে কোনো স্পিরিচুয়াল অনুষ্ঠান কিংবা কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে পারেন। ঠিক আছে, আবার তার মধ্যে আবার শুক্র চলে আসবে, শুক্র বুধের কনজাংশন হবে। শুক্র মানে হচ্ছে ফ্যামিলি সুখ নির্দেশ করে। সুতরাং আলটিমেট আপনার গৃহের পরিবেশ কিন্তু অক্টোবর মাসে ঠিক থাকবে, বাড়িতে সুখ বজায় থাকবে, আপনার মায়ের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। তবে মায়ের স্বাস্থ্যের দিক দিয়ে আমি একটা কথা বলবো, যেহেতু আপনার রাশি দিয়ে বৃহস্পতি সরে গেল আর রাহু কিন্তু ট্রাইনে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্য একটু হলেও কিন্তু আপনার যত্ন নিতে হবে। আর বাবার স্বাস্থ্য ঠিক থাকবে মোটামুটি। পারিবারিক জীবনের ক্ষেত্রে একদম এ ক্লাস, হ্যাঁ, ওই দিয়ে কথা নেই। আবার রবি দেখুন তুলা রাশিতে চলে গেলে কিন্তু আপনার চন্দ্রের সঙ্গে রবির একটা কিন্তু সম্পর্ক হবে। এবার রবি চন্দ্রের সম্পর্ক হিত আপনার বাবা এই সময় কোনো ট্রাভেল করতে পারে, কিংবা আপনার যদি বড় ছেলে থাকে সে কোনো ট্রাভেল করতে পারে, কিংবা আপনার হ্যাঁ, আপনার মনটা সেই আমি মনের যখন বিষয় আসবে তখন চলে আসবো। ঠিক আছে, আলটিমেট গ্রহের পজিশন গুলো ভালো এবং আপনার পারিবারিক জীবন কিন্তু ভালো থাকবে। এবার প্রেম এবং বিবাহিত জীবন দেখুন। দেখুন, পঞ্চম ঘরে প্রথম কথা হচ্ছে মঙ্গল বসে থাকবে। মঙ্গল প্রেমের ক্ষেত্রে আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন একটুখানি মেনটেন করতে হতে পারে সম্পর্ক, কিন্তু তার সাথে সাথে বুধও চলে আসবে। বুধ মঙ্গল কিন্তু সম্পর্কে কিন্তু কাঠা পরিয়ে দেয়, সেটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তার সাথে সাথে কিন্তু শুক্রও চলে আসবে, শুক্রের সাথে একটা এক্সচেঞ্জ রয়েছে, শুক্র রোমান্টিকতা কিছুটা বজায় রাখবে। তার মানে তার সাথে আবার আবার রবি চলে আসবে। আপনি কিছু আপনার জীবন সঙ্গীকে ইগোইস্টিক কথা বলে দিতে পারেন, এর ফলে কিন্তু কোথাও না কোথাও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ফাউল টক হয়ে যেতে পারে। সুতরাং সম্পর্ক কিন্তু আপনাকে মেনটেন অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। কারণ হচ্ছে কেতু হচ্ছে থার্ড হাউসে বসে রয়েছে, আর আপনার কমিউনিকেশন কোথাও দিয়ে ব্রেকআপ করিয়ে দিতে পারে। সুতরাং যারা প্রেমের ক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু সম্পর্ক মেনটেন করতে হবে। ধীরে ধীরে সম্পর্ক চলো, শুক্র আছে, বুধ আছে, সম্পর্কের মধ্যে বাল্যসুলভ আচরণ হতে পারে। আপনার জীবন সঙ্গী প্রেমের সঙ্গী কাছ থেকে আপনি বাল্যসুলভ আচরণ পেতে পারেন, কিংবা একটু ফিকেল মাইন্ডেড হতে পারে। আবার কোথাও মিথ্যা ব্লেম লাগার সম্ভাবনা রয়েছে সম্পর্কের মধ্যে, সেগুলো কিন্তু সাবধানে কিন্তু একটু টেক আপ করতে হবে। যদি সাবধানে টেক আপ করেন আপনার প্রেমের জীবনে কিন্তু রসায়ন বজায় থাকবে। এবার সরাসরি চলে যায় সপ্তম ঘর। সপ্তম ঘরে স্যাটার্ন অ্যাক্টিভেট করে রয়েছে। যে সমস্ত যারা বিবাহ এখনো করেনি তাদের বিবাহ হওয়ার কথা। তাছাড়াও হচ্ছে সপ্তম ঘরে কিন্তু তেমন কোনো ম্যালেফিক ইনফ্লুয়েন্স নেই, এবং বৃহস্পতি সপ্তম লর্ড হয়ে দ্বিতীয় অবস্থান করছে। বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। বিবাহিত জীবন যেমন চলছিল তেমন চলবে। মঙ্গল শুক্রের একসাথে যৌথ অবস্থানের ফলে বিবাহিত জীবনের রসায়নের ধারা কিন্তু বজায় থাকবে 100%। ওই নিয়ে কোনো কিন্তু দ্বিমত নেই। তবে স্যাটার্ন রেট্রো রয়েছে, অতিরিক্ত কার্মিক ফল আপনার উপর চাপতে পারে, বা অতিরিক্ত দায়িত্ববোধ আপনাকে পালন করতে হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে। সেদিকে যদি আপনি বিবাহিত জীবনের ক্ষেত্রে নেগলেক্ট করেছেন বা জীবন সঙ্গীর উপর নেগলেক্ট করেছেন, তাহলে কিন্তু এখনগুলো কিন্তু সেই দায়িত্বগুলো কিন্তু পুনরায় কিন্তু আপনার ঘাড়ে চাপতে পারে, সেই বিষয়টা দেখে নেবেন। এবার সন্তান হিসাবে দেখি। সন্তান হিসাবে দেখতে গেলে আমাকে পঞ্চম ঘর দেখতে হবে। পঞ্চম ঘর তুলা রাশি, তুলা রাশিতে মঙ্গল বসে রয়েছে ঠিকঠাক। বুধ থাকবে ঠিকঠাক, শুক্র থাকবে, রবি থাকবে। আলটিমেট সন্তানের দিক দিয়ে কিন্তু কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার এডুকেশনের দিক দিয়ে চলে যায়। এডুকেশন হচ্ছে ফোর্থ হাউস, ফোর্থ হাউস ওয়েল অ্যান্ড গুড, এবং হচ্ছে পঞ্চম ঘর, পঞ্চম ঘরও কিন্তু ভালো। সুতরাং হচ্ছে যারা প্রাথমিক শিক্ষার্থী মানে গ্রাজুয়েশন পর্যন্ত যারা পড়াশোনা করছেন, এবং যারা আপার গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা মানে গ্রাজুয়েশনে উঠে পড়াশোনা করছেন, তাদের কিন্তু সবারই কিন্তু ভালো। কিন্তু শনি কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করে রেখেছে। আপনি এই সময় কোনো গৃহের কাজ করতে পারেন, কোনো কনস্ট্রাকশন করতে পারেন, কোনো জায়গায় ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন, জন্মস্থান থেকে দূরে যেতে পারেন। ঠিক আছে, আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন। এইসব ইভেন্ট গুলো কিন্তু অনেক হবে। ঠিক আছে, আবার স্যাটার্নে কিন্তু তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে রয়েছে। এই সময় আপনার লিভিং প্লেস চেঞ্জ হওয়ার কথা, কিংবা আপনি যারা বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু বিদেশে যেতে পারবেন। ওকে, ঠিক আছে। আর আর এটা হলো, আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যথারীতি আপনার ষষ্ঠ ঘরে বলছে। আমি আগেই বলেছি চাকরিজীবীদের জন্য ভালো। বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে। যারা অষ্টম ঘর রিলেটেড কর্মের সাথে যুক্ত, মানে হচ্ছে যারা লাইফ ইন্স্যুরেন্স, যারা এই যে লাইফ ইন্স্যুরেন্স, যারা রিসার্চ ওয়ার্ক, যারা ডক্টর, যারা ইনফরমেশন টেকনোলজি, যারা মাটির নিচে তলার দ্রব্য, যারা ফটোগ্রাফি, যারা সিক্রেট কোনো কাজ করছেন তাদের জন্য, যারা অকাল্ট সাইন, যারা সাধনায় যুক্ত তাদের জন্য কিন্তু
এই বৃহস্পতি সপ্তম দৃষ্টে মকর রাশিতে পড়ার জন্য তাদের কিন্তু ভালো দেখাচ্ছে। এবার স্বাস্থ্যের বিষয়ে চলে আসি। দেখুন, স্বাস্থ্যের বিষয় দেখতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয় দেখতে গেলে বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত আপনার জন্মগত চন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে। হয়তো মিথুন রাশির ক্ষেত্রে লট অফ ট্রাভেল হয়েছে, লট অফ শর্ট ট্রাভেলিং হয়েছে, ঠান্ডাও লেগেছে, মিথ্যা ব্লেমও হয়েছে, এইসব ঘটনাগুলো ঘটেছে। আবার রাহু ট্রাইনে রয়েছে, রাহু আপনার জন্মগত চন্দ্রকে ধরে নিয়েছে, আপনার মনে একটুতেই টেনশন চলে এসছে, কিংবা আপনার এমন চিন্তা ভাবনা যেগুলো কোনোদিন সফল হবে না, সেই চিন্তা ভাবনা করে আপনি শরীরে শারীরিক অসুস্থতা নিয়ে এসেছেন। মন একটুতেই মানে মন একটুতেই ডাইভার্ট হয়ে যাচ্ছে, মনের মধ্যে চঞ্চলতা এসছে, কিংবা আপনার লিভিং প্লেস কোথাও চেঞ্জ হয়েছে, কিংবা লং ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে, এই বিষয়গুলো হয়েছে। কিন্তু বৃহস্পতি তাও আপনাকে ধরে রেখেছে। বৃহস্পতি যখনই 18ই অক্টোবর সরে যাবে, চন্দ্র কিন্তু আপনার জন্মগত চন্দ্র কিন্তু একা পড়ে যাবে, সেই সময় কিন্তু ইলিউশন বেশি হবে, মানসিক চিন্তা বেশি হবে, বেশি কিন্তু অকারণে কল্পনার বাইরে আপনি চিন্তা করতে থাকবেন, অস্থির হয়ে যাবেন, একটুতে চেঁচামেচি করবেন। সেই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, না খেয়াল রাখলে আপনার মানসিক দিক থেকে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তাছাড়াও তাছাড়াও কি চন্দ্রের উপর মঙ্গলের একটা কিন্তু, মঙ্গল তুলা রাশিতে অবস্থান করে আপনার চন্দ্রের সঙ্গে কিন্তু পঞ্চম নবম সম্পর্ক করছে। পঞ্চম নবম সম্পর্কে হেতু চন্দ্র মানে হচ্ছে মন, আর মঙ্গল হচ্ছে অস্থিরতা, মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে। মঙ্গল মানে হচ্ছে তাড়াতাড়ি কোনো কিছু করা, আপনার মানসিক চিন্তা ভাবনা কোনো এমন হতে পারে যে আপনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন, আপনি নিজেকে রেস্টলেস ফিল করলেন, আপনার মধ্যে অ্যাংরি ভাব এলো। চন্দ্রমানের ভ্রমণ, আপনি ভ্রমণ করতে গিয়ে আপনার চোট আঘাত লাগতে পারে, এসব বিষয়গুলো কিন্তু রয়েছে। এটা কিন্তু আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার বুধ বসে রয়েছে, বুধ এবং চন্দ্রের যখন কানেকশন হয় তখন না আবেগের পরিমাণ বাড়িয়ে দেয়। কারণ হচ্ছে বৃহস্পতি জলীয় রাশিতে 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে, আর শনি তো মীন রাশিতে জলীয় রাশিতে রয়েছে। সুতরাং হচ্ছে দুটো বড় বড় প্ল্যানেট যখন জলীয় রাশিতে, আপনার আবেগের পরিমাণ বেরিয়ে যাবে। এবার আবেগ দিয়ে কোনো কাজ করলে সেটা কিন্তু পরবর্তীকালে মিথ্যা ব্লেমই আসে। সেই মিথ্যা ব্লেম থেকে কিন্তু আপনার সাবধানতা নিতে হবে। আবার শুক্র যেহেতু তুলা রাশিতে আমি কনসিডার করব, শুক্র মানে হচ্ছে শুক্র মানে হচ্ছে বউ, মানে চন্দ্র হচ্ছে শাশুড়ি, অর্থাৎ বাড়িতে কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু ঝগড়া হতে পারে, বা বাড়িতে মহিলা সদস্যের মধ্যে কিন্তু ঝগড়া হতে পারে, কিংবা আপনার বউ বাপের বাড়ি যেতে পারে, এরকম একটা ব্যাপার আছে। আবার রবির সঙ্গে একটা চন্দ্রের সম্পর্ক হচ্ছে, রবির সঙ্গে চন্দ্রের সম্পর্কের ফলে আপনার মনের মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব আসবে। রবি রেকগনিশন নির্দেশ করে, আপনার মনে এরকম থাকবে যে আপনি কার্মিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কর্মজীবনে আপনি একটা মান সম্মান পান, সেরকম একটা প্ল্যান করবেন। সেরকম আপনি কি কাজ করলে আপনি মান সম্মান পাবেন, এটা মনের মধ্যে ঘুরবে কিন্তু, সেই ভাবও কিন্তু আসতে পারে আপনার মধ্যে। তবে আপনি নিজেকে ইগোয়েস্টিক করবেন না, হুটপাট করে কোনো ডিসিশন নেবেন না, শান্তভাবে বসবেন, মিথ্যা ব্লেমের শিকার হবেন না। এই ক্ষেত্রে কিন্তু মানসিক দিক দিয়ে আপনাকে ঠিক করতে হবে। আর যাদের শুধু মিথুন লগ্ন, তাদের এসব খাটবে না, তাদের আলটিমেট ভালোই আছে। এবার চলে যাই হচ্ছে চতুর্থ ঘর। চতুর্থ ঘরেও কিন্তু মন দেখতে হয়। এবার চতুর্থ ঘরে কিন্তু শুক্র, বুধ, রবি এগুলো সব বসে রয়েছে। আপনি মানসিক দিক দিয়ে চতুর্থ ঘর হেতু মানসিক দিক দিয়ে ঠিক থাকতে হবে। কিন্তু আমি যদি আপনার জন্মগত চন্দ্রের দিকে নজর দিই, তাহলে কিন্তু মানসিক অস্থিরতা কোথাও না কোথাও নির্দেশ করছে। এবার ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে কোনো গ্রহ অবস্থান নেই, ষষ্ঠ ঘরে মঙ্গলের পঞ্চমে ভালো অবস্থান। আর ষষ্ঠ ঘরে 18ই অক্টোবরের পর মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে আপনার ষষ্ঠ ঘরে হচ্ছে কোনো ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা, আপনার কিন্তু কোনো ইনিশিয়াল রোগ বিসুখ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবার অষ্টম ঘর। এবার অষ্টম ঘর হচ্ছে মকর রাশি। অষ্টম লর্ড শনি রেট্রো, এতদিনে নিশ্চয়ই আপনার পুরাতন কোনো রোগ যদি শরীরে থাকে সেটা বেরিয়ে এসছে, এবং আপনি তার যথাযথ ট্রিটমেন্ট শুরু করেছেন। যদি না করে থাকেন সেটা কিন্তু অবশ্যই করাবে। 12 হাউস আপনার অ্যাক্টিভ আছে, আপনাকে কিন্তু হসপিটালে কান মোলা করে নিয়ে চলে যাবে। আর বৃহস্পতি 18ই অক্টোবরের পর অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, বৃহস্পতি উপযুক্ত ডাক্তার, উপযুক্ত ওষুধের মাধ্যমে আপনাকে কিন্তু সুস্থ করে তুলবে। এই হচ্ছে স্বাস্থ্যের বিষয়। এবং অক্টোবর 2025 আপনার কেমন যাবে তার আমি বর্ণনা করলাম। আশা করি ভালো লেগেছে। আপনার কমেন্টে অপেক্ষা থাকলাম। নমস্কার। আপনার মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।